বিগত দিনে রাজ্যের রক্তদান নয় বরং সাধারণ মানুষ ও কর্মচারীদের রক্ত শোষণ করা হতো বলে মন্তব্য করেছেন রাজ্যের উচ্চশিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। রবিবার সোনামুড়া নলছড় দশমী ঘাট কমিউনিটি হলে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের নলছড় ইউনিটে উদ্যোগে আয়োজিত এক রক্তদান ও স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। এদিনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পূর্বতন আমলের সমালোচনা করে বলেন, আগে বিভিন্ন অফিসে অফিসারদের কথা বলার অধিকার ছিল না, শাসক দলের নেতা বনে যাওয়া ক্লার্কই অফিস চালাতো, কর্মচারীদের উপর চাঁদার জুলুম চালানো হতো এবং প্রতিবাদ করলে বদলির ভয় দেখানো হতো। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাপতি সুপ্রিয়া দাস দত্ত, নলছড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস সহ সংগঠনের নেতৃত্বরা। এদিনে শিবিরে মহকুমার বিভিন্ন প্রান্তে কর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রায় 100 জন রক্তদাতার স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বললেই বোঝা যাবে, তাই না? বিগত দিনে রক্তদান হতো না, রক্ত শোষণ করা হতো। গরিব মানুষের রক্ত শোষণ করা হতো, কর্মচারীদের রক্ত শোষণ করা হতো। এখানে বিভিন্ন ধরনের কর্মচারীরা আছেন, তাদের রক্ত শোষণ করা হতো। বিভিন্ন অফিস কাছারিতে আমরা দেখেছি, কলেজে গেলে কলেজের প্রিন্সিপাল কথা বলতে পারতেন না, কে কথা বলতেন? সেখানকার ক্লার্ক কথা বলতেন। সেই ক্লার্ক হচ্ছে সেই শাসক, তখনকার শাসক সংগঠনের কোনো না কোনো একজন কর্মচারী নেতা, তার উপরে কোনো কথা বলতে পারতো না। সে যা বলতো, কলেজের অধ্যাপক, কলেজের প্রিন্সিপাল কিংবা স্কুলের অন্যান্য শিক্ষক থেকে শুরু করে, প্রধান শিক্ষক থেকে শুরু করে কিংবা অন্যান্য যে অফিস কাছারি আছে সেগুলোকে শুনতে হতো। এবং দিনের পর দিন বিভিন্নভাবে আজকে এই চাঁদা, কালকে ওই চাঁদা, আজকে এইটা দিতে হবে, কালকে ওটা দিতে হবে, নয়তো ট্রান্সফার করিয়ে দেওয়ার ভর ইত্যাদির মাধ্যমে রক্ত শোষণ করতো, রক্তদান হতো না।